দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে ফের অচলাবস্থা দেখা দিয়েছে। গত সপ্তাহে টানা ৬ দিন কর্মবিরতির পর রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল অর্থাৎ এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধসহ ৪ দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘটের প্রভাবে সকাল থেকেই বন্দরের স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। কন্টেইনার ও খোলা পণ্য ডেলিভারি কার্যত বন্ধ হয়ে পড়েছে। বন্দরের গেটগুলোতে দেখা যায়নি ট্রাক ও কাভার্ড ভ্যানের চিরাচরিত ভিড়। জাহাজে পণ্য লোডিং ও আনলোডিং কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে দেশের আমদানি রপ্তানির প্রধান প্রবেশদ্বারটির অপারেশনাল কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় বন্দরের প্রবেশ গেটগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো হালাল সল্টেড বিস্কুট। আন্দোলনরত শ্রমিক কর্মচারী নেতাদের দাবি, ধর্মঘট ভাঙতে আন্দোলনকারীদের বিরুদ্ধে গ্রেপ্তারের ভয়ভীতি দেখানো হচ্ছে। তবে এসব চাপ উপেক্ষা করেই তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের মতে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বন্দরের স্বার্থ ও শ্রমিকদের ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ। এ কারণে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আমরা এই ধরনের 2টা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এই প্রজেক্ট করেছি। একটা হলো লালদিয়া, আর তার আগে একটা হয়েছিল আপনার পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। তো সেই প্রক্রিয়া আমরা এখন বে টার্মিনাল একটা চলতেছে, আর একটা হলো এনসিটি। এখন সবার প্রশ্ন থাকে যে এনসিটি তো একটা চলমান পোর্ট। এইটা কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এনসিটির যে ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্টের কিন্তু অ্যাভেলেবিলিটি 70% নেমে এসেছে। অনেক ইকুইপমেন্ট অবসলিট হয়ে গেছে, অনেক ইকুইপমেন্ট পুরাতন, এবং এগুলো ম্যাক্সিমাম রিপ্লেস করতে হবে। এখানে অনেক টাকার প্রয়োজন হবে। তো সেখানে এই ইকুইপমেন্টগুলো অপারেট করার জন্য এবং মেনটেন্স এবং রিপেয়ারের জন্য এবং প্রকিউরমেন্টের জন্য আন্তর্জাতিক যদি কোনো অপারেটর আসে, তাহলে এটা তারা ওই কম্পিটিটিভ একটা স্টেটে নিয়ে যাবে। অর্থাৎ এখানে কমপ্লিটলি আধুনিকায়ন হবে। এই ইকুইপমেন্টগুলো তারা হয়তো 1 বছরের মধ্যেই পুরো চেঞ্জ করে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে আসবে। এবং এইটা হলে আমাদের দেশে যেই এক্সপোর্ট ইম্পোর্ট বাড়বে এবং ইনভেস্টমেন্টগুলো বাড়বে, এবং বড় বড় আপনার যে সমস্ত ফ্যাক্টরিগুলো, সেগুলো বাংলাদেশে আসার সুযোগ তৈরি হবে। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান দাবি করেছেন, বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। আমদানিকারকরা চাইলে বন্দর থেকে পণ্য ডেলিভারি নিতে পারবেন বলেও তিনি জানান। এনসিটি ইস্যুতে দুই পক্ষের অনড় অবস্থানের কারণে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দর কার্যত অচল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি ও রপ্তানি কার্যক্রম। ব্যবসায়ী অর্থনীতি সংশ্লিষ্টরা বলছেন, এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে শিল্প উৎপাদন, বৈদেশিক বাণিজ্য এবং সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে। তাদের মতে দেশের সামগ্রিক অর্থনীতির স্বার্থে দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো এখন সময়ের দাবি।